রোজকার রান্নার থেকে আজকের রেসিপি মশলা ভেন্ডি। আজ বানাবো মশলা ভেন্ডি। ভেন্ডি বানাতে তো আমাদের ভেন্ডি তো লাগবেই। আমি ভেন্ডিগুলি এরকম ছোটো ছোটো করে, খুব একটা ছোটো না, ধরো 2 করের মতন করে কেটে নিয়েছি। আর লাগবে নারকেল, শুকনো লঙ্কা, রসুন আর বাদাম। এই দিয়ে আমি আজ বানাবো মশলা ভেন্ডি। রুটি পরোটার সাথে হেভি টেস্টি। কড়াইটা গরম হয়েছে, তাতে আমি এই ধরো 1 চামচেরও কম একটু তেল দিলাম। কেন কি, যে মশলাটা ভাজবো, কারণ মশলা ভেন্ডি তো মশলাটা ভাজতে লাগবে। তো আমি এখন এই তেলে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আর দিয়ে দিব বাদাম। সবগুলি একটু হালকা ভাজা করবো। এই যে বাদামগুলি দিয়ে দিলাম একটু রসুন, কয়েক কোয়া রসুন নিয়েছি, কয়েক কোয়া মানে ধরো 6-7 কোয়া রসুন নিয়েছি। আর নারকেলটা দিয়ে আমি একটু হালকা একটু ভাজা করে নিই, তারপরে গুঁড়া করে নেব। এটাকে একটু হালকা ভাজা হোক। আমার মশলাগুলি ভাজা হয়ে গেছে। কি করে বুঝবো? এই দেখো, লঙ্কাটা একটু যখন কালারটা চেঞ্জ হবে, একটু ভাজা টাইপ হয়, তখন আমরা উঠিয়ে নেব। বাদামটাও ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলি উঠিয়ে তারপরে আমি ভেন্ডিটা ভাজতে দিই। ওই কড়াইতেই আমি তরকারির জন্য তেল দিয়ে দেবো। ভেন্ডি তো বেশি লাগবে না, ধরো 1.5-2 চামচের মতন তেল দিয়ে দিলাম। দিয়ে এই ভেন্ডিগুলি দিয়ে দিব এখন। ভেন্ডিটা দিয়ে আমি মিডিয়াম আঁচে একে ঢাকা দিয়ে একটু মানে লো ফ্লেম দিলে গলে গলে যাবে, তো এটা মিডিয়াম আঁচেই সিদ্ধ হতে দিলাম। এখন আমরা ঢাকনাটা খুলে দেখি। এই ভেন্ডিটা দেখো, একটা সাইড ভাজা হয়েছে। আমরা এখন হলুদ লবণ দিয়ে আর একটু ভাজা করে নেব। এই যে লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো, আর দিয়ে দিব হলুদ। দিয়ে ভেন্ডিটাকে আর একটু ভাজা হতে দিই, তারপরে মশলাটা দিব। এবার এগুলি না রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে মশলা ভেন্ডি। তো আমরা অনেকেই খাই। তো আজকে তো যেহেতু রোববার সকালে পরোটা করবো, তাই ভাবলাম এটা একটু করে, আমিও করবোই, তো একটু ট্রাই করি। তো এটা ঢাকনা দিয়ে দিই আরও 2-3 মিনিট, আর একটু সিদ্ধ হোক। এখন আমি 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি কেমন সিদ্ধ হয়েছে। এই দেখো, ভেন্ডিগুলি সিদ্ধ হয়ে গেছে। ভেন্ডি বেশিক্ষণ লাগে না। তা এখন আমি তাতে দিয়ে দিব যে মশলাটা আমি ভেজেছিলাম, শুকনো লঙ্কা আর রসুন, নারকেল, বাদাম, এই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এখন আমি হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে ভেন্ডি আর মশলাটা মিশিয়ে একটু 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আমাদের মশলা ভেন্ডি কমপ্লিট। তার নামানোর আগে একটু কসুরি মেথি দিয়ে দিব। এটা অপশনাল, দিলেও হয়, না দিলেও হয়, কেউ ধনেপাতাও দিতে পারে। তো এই নামানোর আগে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। এখন এটা পরোটার সাথে খাবো, এত টেস্টি লাগবে না মশলা ভেন্ডি। তো আমি কমপ্লিট এই মশলা ভেন্ডি এখন আমি নামিয়ে নেব।